হ্যালো বন্ধুরা, টুম্পা হালদারের আরেকটি ব্লগে অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমাদের খবর কি? তোমরা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। যে যেখানে আছেন খুবই ভালো আছেন। তো আমার ব্লগটা শুরু করলাম সকাল 9টা দিয়ে। সবাইকে জানাই গুড মর্নিং। তো আমি যাচ্ছি আজ কাশফুল খুঁজে। তো আমাদের এখানে আশেপাশে গ্রামে সব জায়গায় খুঁজেছি, কোথাও পাচ্ছি না কাশফুল গাছ। তো আমাদের এখানে সত্যি কথা বলতে কাশফুল গাছ পাওয়া যায় না। তো খুব ইচ্ছে হচ্ছিলো কাশফুল নিয়ে একটু ভিডিও বানানোর। তো তার জন্য খুঁজে একটা জায়গায় পেয়েছি অল্প। তো তোমাদের সাথে শেয়ার করব কোথায় গেলাম কাশফুল আনতে। আর আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যেখানে আমি কাশফুল আনতে গেছিলাম সেই জায়গাটা অসম্ভব সুন্দর। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো অসম্ভব সুন্দর, এত সুন্দর লাগছে কাশফুলগুলো তেমন তার চারপাশটা খুব সুন্দর লাগছে। পুরো মাঠের মধ্যিখানে গেছিলাম কাশফুল আনতে। চারিদিকে ধান গাছ ভর্তি। তো এখনও ধান হয়নি, সবুজে সবুজ, চারিদিকে সবুজ, যেদিকে তাকায় তো একটুখানি যা সাদা অংশ দেখা যাচ্ছে কাশফুলগুলো, তাছাড়া আর দেখা যাচ্ছিল না। তো একটা পুকুর পাড়ে হয়েছে কাশফুল। তো সেই পুকুর পাড়ে 4-5টা ধান গাছ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যে কাশফুলের চারপাশটা তোমাদের কেমন লেগেছে। আমার তো অসম্ভব সুন্দর লেগেছে। তো এত সুন্দর লাগছিল, আমি ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। তো আমার খুব খুব ভালো লেগেছে। জানি না তোমাদের কেমন লেগেছে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো তোমরাও কাশফুল নিয়ে অনেক অনেক মা দুর্গার ভিডিও বানাও। তো এসে গেছে দুর্গাপুজো, খুব বেশি দেরি নেই। তো আমি কিছু রিলস বানিয়ে, শর্ট ভিডিও বানিয়ে তোমাদেরকে শেয়ার করেছি যে এই কাশফুলগুলো নিয়ে। এই কাশফুলগুলো যেখান দিয়ে এনেছি তোমাদেরকে দেখালাম। তো আমাদের সত্যি কথা বলতে কাশফুল আমার খুব খুব ভালো লাগে। তো রিলস না বানাই তো আমি প্রতি বছর অল্প হলেও এনে রেখে দিই আমার কাছে। আমার এত ভালো লাগে। সব সময় তো পাওয়া যায় না কাশফুল, তার জন্য আমি এই পুকুরের কাছ দিয়ে এনেছি। তো আমাদের দেশে বাড়ি হতে পারে কিন্তু এই চারপাশে কাশফুল একদম নেই। অনেকে দেখছি ভিডিও বানিয়েছে, কত সুন্দর, কত পরপর মাঠ ভর্তি কাশফুল, এত সুন্দর লাগছিল দেখতে। কিন্তু আমি কি আর করব, এই মাত্র কটা পেয়েছি। আমাদের এখানে মাত্র অল্প গাছ, তার জন্য অল্প পেয়েছি কাশফুল। আর সবাই দেখছি আমার ইউটিউব ফ্যামিলির বন্ধুরা ওর সবাই খুব সুন্দর মা দুর্গা সেজে রিলস বানিয়েছে, শর্ট ভিডিও বানিয়েছে। তো খুব খুব সুন্দর হয়েছে। সত্যি কথা, আমি সবার ব্লগ দেখার চেষ্টা করি, যখন সময় পাই আমি সবার সাপোর্ট করি। তো তোমরাও আমাকে এমনভাবে সাপোর্ট করো। জানি তোমরা সবাই আমার পাশে আছো, না পাশে থাকলে আমার ভিউজ আসতো না। তো দেখছি তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখো, অনেক অনেক ভালোবাসো তোমরা। তো অনেকে আমার বোন বলে ডাকে, আমার খুব ভালো লাগে। তো ইউটিউবে ভিডিও না বানালে জানতাম না যে এত ভালোবাসা পাওয়া যায়। তো ইউটিউব থেকে আমি সত্যি কথা আমি জানি না কোনো দিন কিছু হতে পারবো কি না, সফলতা পাবো কি না। তো পাই আর না পাই, তোমাদের সবার ভালোবাসা যা পেয়েছি তো এতেই অনেক আমার ভালো লাগে, তাই আমি বানাই। অনেকে বলে যে এই বানাচ্ছে, ভিডিও বানাচ্ছে, এই হবে সেই হবে। তো আমি জানি না, যে যাই বলুক, আমি সবার কথা এক কানে ঢোকাই আর এক কানে বার করে দিই। তো আমার ভালো লাগে তাই আমি বানাই। আমার যেগুলো খুব ভালো লাগে, যেই ফুটেজগুলো তোমাদের সাথে শেয়ার করি। আমি আর ঋতু গেছিলাম কাশফুল আনতে, দুজনে মিলে ভিডিও একটু ফটোশ্যুট করব বলে, তাই মাঠের মধ্যিখানে গেছিলাম। তো চারিদিকে জল, যেতে ভয় লাগছিল। পুরো ধান গাছগুলো অনেকটা বড় হয়ে গেছিলো, জঙ্গল হয়েছিল, তাও গেছিলাম। তো খুব ইচ্ছে হচ্ছিল কাশফুলগুলো আনার। তো সাহস করে দুজনে গেছিলাম মাঠের মধ্যিখানে। তো কাশফুলগুলো আমি হাতে নিয়েছি, দেখো কি আনন্দ হচ্ছিল, মনে হয় যেন ফুলগুলো নিয়ে একটু নেচে নিই। তো আমি ফুলগুলো নিয়ে, ঋতু তুলছে, আমি ফুলগুলো ধরেছিলাম কাশফুল। ও সমানে বলছিল এক জায়গায় রেখে দিয়ে তুই তোল। তো আমি
লাস্টে একদম অল্প করে তুলেছিলাম, ও বেশি তুলেছিল। আর কাশফুলগুলো নিয়ে আমরা কোথায় শর্ট ভিডিও বানাচ্ছিলাম, তোমাদের সেটাও দেখাবো। তো দেখানো হয়নি, শুধু শর্ট ভিডিওগুলো কিছু দেওয়া হয়েছে তোমাদের, তো আমি সব কিছু দেখাবো। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কাশফুল যেখানে হয়েছে তার চারপাশটা কেমন লাগলো, আমার তো অসম্ভব সুন্দর লেগেছে, দারুণ সেই লেভেলের লেগেছে। তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। তো আমিও সবার পাশে আছি, তোমরাও আমার পাশে থেকো। আর তো বেশি দিন বাকি নেই পুজো। দুর্গা পূজা মানে বাঙালির 5টা দিন, প্রচুর প্রচুর আনন্দ। তো আমাদের এখানে 6 দিন হয় পুজো। তো একাদশীর দিনে আমাদের বিসর্জন হয়, তো বিজয়া দশমীর দিনে আমাদের এখানে অনুষ্ঠান হয়। 5-6 দিন হয়, খুব খুব আনন্দ করি। সববার কলকাতার দিকে দশমীর দিনে ভাসান করে দেয়, কিন্তু আমাদের একদিন এক্সট্রা রাখে প্রতি বছর। তো তার জন্য প্রচুর প্রচুর আনন্দ হয়। আর আমি 5টা দিন আর 6টা দিন সব কিছু চেষ্টা করব যে কত আনন্দ করলাম তোমাদের সাথে শেয়ার করার। অবশ্যই চেষ্টা করব। আমাদের এখানে কলা বউ স্নান করাতে নিয়ে যায়, যদি নিয়ে যায়, সব প্রথম থেকে শুরু থেকে সব কিছু শেয়ার করব। এখনকার মতন টাটা।